আত্মহত্যাপ্রবণ একজন ব্যক্তিকে বাঁচানো আপনার দায়িত্ব। আপনি যখন বুঝতে পারছেন আপনার খুব কাছের মানুষ অথবা বন্ধু অথবা আত্মীয় অথবা কেউ একজন আত্মহত্যা করতে যাচ্ছে, আপনি নিশ্চয়ই সেটাকে প্রশ্রয় দিতে পারেন না। আপনার প্রশ্রয় দেওয়া কোনোভাবে সেটা ঠিক হবে না। হয় আপনি নিজে তাকে সাহায্য করবেন অথবা তাকে সাহায্য করতে পারে এমন কাউকে আপনি সেটা জানাবেন। আর যিনি আত্মহত্যা করছেন বা যার মাথায় আত্মহত্যার চিন্তা আসছে, আপনারও কিছুটা দায়িত্ব আছে। যদি এই চিন্তা আসে, হয় চিকিৎসার আওতায় যাওয়া অথবা আপনার কাছের কোনো একজন মানুষকে বলা আমার এই চিন্তাটা আসছে। দুজন মিলে দুজনের দুদিক থেকে সাহায্য করাটা খুবই জরুরি। একটা জিনিস খেয়াল করবেন, যাদের মধ্যে দীর্ঘদিনের প্ল্যান্ড সুইসাইড, তাদেরকে অনেক সময় বাঁচানো কঠিন। কিন্তু আমি যখন বুঝতে পারবো একটা প্ল্যান করে আগাচ্ছে এবং সেটা যদি আমার কোনোভাবে নজরের মধ্যে আসে, তখন সেই প্ল্যানটাকে যদি আমরা তাৎক্ষণিকভাবে ভেঙে দিতে পারি, সেটা কথা বলে হোক, কোনো একটা ইন্টারভেনশনের মাধ্যমেই হোক অথবা কোনো না কোনোভাবে যদি ভেঙে দিতে পারি, তাহলে অন্তত ওই মোমেন্টে তার আত্মহত্যার চিন্তাটা থাকবে না। পরবর্তীতে তাকে যদি সঠিক চিকিৎসার আওতায় আনা হয়, অবশ্যই সেই জানটা, সেই প্রাণটা বেঁচে যাবে। পৃথিবীর অনেক দেশ সুইসাইড প্রিভেনশনের জন্য বেশ কিছু হটলাইন বা সার্ভিসের ব্যবস্থা করেছে। আমাদের দেশেও দু একটা আছে, তারাও সাহায্য করতে পারে। কিন্তু আপনিও এই আত্মহত্যাপ্রবণ মানুষটিকে সাহায্য করতে পারি তার আত্মহত্যার টপ অফ দ্য মোমেন্টে তার আত্মহত্যার চিন্তা থেকে সরিয়ে এনে অবশ্যই পরবর্তীতে যথাযথ চিকিৎসার আওতায় আনতে হবে।